আজকে আকাশটা সত্যি দারুণ ওয়েদার একটা। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে জিটি রোড। আর এই জিটি রোড দিয়ে যেতে যেতে আমার কাছে এইটা চোখে পড়লো, আলোদির রান্নাঘর, মহিলা দ্বারা পরিচালিত ঘরোয়া খাবার। এই যে ভাতের হোটেল। এই ঠিকানাটা হচ্ছে, এখানে লেখা আছে প্রিয়নগর 2 নম্বর গেট, জিটি রোড, চুঁচুড়া, হুগলি। এই যে আলোদির রান্নাঘর। যেটা মেন অ্যাট্রাকশান আমার চোখে লাগার কারণ, সেটা হচ্ছে কি মহিলা দ্বারা পরিচালিত ঘরোয়া খাবার। তো ফাইন, তো এই হচ্ছে হোটেল আলোদির রান্নাঘর। তো সেখানে যাব, দেখব কি কি খাবার পাওয়া যায় এবং কথা বলে নেব এই অভিনব উদ্যোগ। তো আমি পেয়ে গেছি এখানে আলোদিকে, হোটেলে ঢুকতেই। এই হচ্ছে আলোদি, আপনার নামেই রান্নাঘর, তাই তো? আলোদির রান্নাঘর। আলোদি এই ব্যবসা এবং আলোদির সঙ্গেও রয়েছেন, আপনার নাম দিদি? বেবিদি। ওকে। তো আলোদি, এই যে উদ্যোগ মহিলা দ্বারা পরিচালিত এই আলোদির রান্নাঘর, এই কনসেপ্টটা কি, ব্যাপারটা একটু বলুন। তোমাকে বলতে হবে। এইটা হচ্ছে তোমার রান্নাঘরে, মানে এটা করছি আমি মাছ, মাংস, ডিম, হ্যাঁ এসব রান্না হয়। বড় বড় মানে ভালো ভালো খাবার এখানে তৈরি হয়, বুঝলেন তো? সব কাস্টমার আছে এখানে খেতে, আমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছেলেরাও খেতে আসে, বুঝলেন তো? এইভাবে আমি 4 দিন ধরে চালাচ্ছি, বুঝলেন তো? এটা কবে উদ্বোধন হয়েছে এখানে? উদ্বোধন 1 তারিখ থেকে আমার উদ্বোধন হয়েছে। 1 আগস্ট থেকে উদ্বোধন হয়েছে, মানে সদ্যই উদ্বোধন হয়েছে দিদি। আর এর আগে অন্য কোথাও আপনারা এই হোটেল রেস্টুরেন্ট ব্যবসা করতেন? হ্যাঁ, করেছিলাম। পৌরসভায় আমি ছিলাম। আচ্ছা, ওইখান থেকে এখন এখানে চলে এসেছেন। আমি এখানে মানে ভাড়া নিয়ে এখন আমি এটা করছি, বুঝলেন? তা হঠাৎ মহিলা দ্বারা পরিচালিত বিষয়টা কেন? ছেলেরা নেই কেন? আপনারা কি একা সমস্ত কিছু করতে পারেন? বলুন। মহিলা দ্বারা কারণ এই কারণে যে মহিলারা যেভাবে গুছিয়ে গাছিয়ে কাজটা করতে পারবে, ছেলেদের পক্ষে সেটা সম্ভব আলাদা। ছেলেদের ব্যাপার আলাদা, আর মেয়েদের সম্পূর্ণ ব্যাপারটাই আলাদা। তাদের পরিষেবা ভালো, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক থেকে অনেকটা গেট আপ। ওর জন্য মেয়েরা করতে পারলে ভালোই হয়। ওর জন্য আমরা মেয়েরা সবাই মিলে এটা পরিচালিত করছি। তো বেশি দিন হয়নি এই হোটেলটি? বেশি দিন হয়নি, কিন্তু আমাদের তো এটা আগে দীর্ঘ 12 বছর অন্য জায়গাতে মিউনিসিপ্যালিটিতে ছিল। এবার সেই জন্য আমাদের অভিজ্ঞতাটা ভালোই আছে। আশা করি এখানেও ভালোভাবে আমরা চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো এখানে মিনিমাম থালির দাম কত? সবজি ভাত হচ্ছে 45 টাকা, ডিম ভাত 60 টাকা, হ্যাঁ, আর মাছ ভাত হচ্ছে 80 টাকা, চিকেন ভাত 1 পিস দিয়ে 80 টাকা, আর 2 পিস দিয়ে 120 টাকা। এমনকি ভ্যারাইটিস মাছ পাওয়া যায় আমাদের এখানে, কাতলা বলুন, পমপ্লেট, লোটে, আজকে হয়েছে। হ্যাঁ, অবশ্যই দেখবো। তার আগে জানবো এটা কটায় খুলে, কটা থেকে কটা খাবার পাওয়া যায়? 9:30টার মধ্যে খুলে যাওয়া হয় এবং বিকাল 5টা পর্যন্ত থাকে আমাদের। খালি লাঞ্চ পাওয়া যায়, সন্ধ্যেবেলা বা অন্য সময় আর কিছু পাওয়া যায় না? সকালে জল খাবার ওগুলো পরে কখনো হবে? মানে ভাবি একটা দেখি বুঝি এখানে। আচ্ছা, মানে নিয়েছি সেটা বুঝিয়ে তারপরে এটা ভাড়ায় নিয়েছেন? হ্যাঁ, ভাড়ায় নিয়েছি। আপনারা কি লোকাল, কাছেই হ্যাঁ, থাকেন? লোকাল, আমরা ও তালডাঙ্গায় থাকে, আমি এই রবীন্দ্রনগরে থাকি। ও আচ্ছা, তাহলে তো লোকাল কোনো অসুবিধা নেই। আরো আছে, উনি আছেন, আরেকজন আছে তোমার সত্যবী তলায়, বনকালী তলায় থাকে। মোট কজন মহিলা আপনারা কাজ করেন? 7 জন। আচ্ছা, খুব ভালো। একদম। এই কিভাবে আপনি পেলেন, মানে আপনারা সবাই কি বন্ধু বান্ধব, না আপনি এত মহিলা পেলেন কি করে? না, আমরা আসলে আমাদের যখন আমরা মানে আজ থেকে 9 সালে আমাদের সিপিএম, মানে বলবো পার্টি, হ্যাঁ বলুন। সিপিএম এর আমলে মানে ওনারা একটা ক্যান্টিন খুলেছিল। যেহেতু আমরা ওই মানে ওখানে কাজ করতে করতে আমরা, ওই চেয়ারম্যান ছিল অসিত চক্রবর্তী, উনি ওই ক্যান্টিনটা খুলেছিল। ওখান থেকে উনি ওয়ার্ড থেকে, স্বয়ম্বর গোষ্ঠী থেকে করেছিল। এবার উনি ওয়ার্ড থেকে আমাদের মেয়ে তুলেছিল, একটা ওয়ার্ড থেকে তুলেছিল। ও আচ্ছা, সেই মেয়েরাই রয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে আমরা মানে সব একসাথে। হ্যাঁ, এবং সবাই লোকাল। হ্যাঁ, সব সেই 9 সাল থেকে চলছে আমাদের। বাহ। তো এখানে বসে খাবার তো ব্যবস্থা রয়েছে, আমি দেখছি চেয়ার টেবিল নিয়েও যাওয়া যায়, পার্সেলেও ব্যবস্থা রয়েছে। তো দিদি কি কি রান্না হচ্ছে এবং কি তার দাম একটু ডিটেলস দেখবো। আমি দেখাচ্ছি এই যে হোটেল, এবং ঢুকতে এখানে বেসিন আছে, ভালো কথা। এখানে চেয়ার টেবিল রয়েছে, ওপরে ফ্যান রয়েছে। মহিলা দ্বারা মানে এই আয়োজন, তো সেটা একটা বিরাট বড় ব্যাপার। এবং ওনারা নিজেরাই এটা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেন। তো এখানে ওপেন কিচেন, পেছনে এখানে রান্না হয়, আর ওইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বাইরে গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের ব্যবস্থা আছে। যেহেতু এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আছে বা সেলসম্যানরা আছে, তাই জন্য তাদের গাড়ি রাখার যে একটা বিরাট সুবিধা রয়েছে। গাড়ি রেখেই সামনে এখানে চেয়ার টেবিলে বসে খাওয়া যাবে। আর এখানে একদম গরমা গরম রান্না হচ্ছে। এখানে একদম তেল হচ্ছে। এটা কি হচ্ছে দিদি? চিকেন হবে। ওকে, কি তেলে রান্না হয়? রিফাইন তেল। সরষের তেলও হয়, মানে আমার মানে রিফাইন তেল হয়। আপনার রিফাইন তেলটা দিয়েই হয়।
টিনের তেল, আমার কোনো পাম তেল না, এসব না, কিছু না। আচ্ছা, জ্যোতি কিরান, এখানে টিনের তেল দেখা যাচ্ছে, তো কোনো পাম তেল নেই। দীর্ঘ 12 বছর ধরে এইভাবেই আমি রান্না এই দিয়ে করছি। একদম, কারণ আপনার দোকানে এখানে যারা খাবে, আগেও যখন মিউনিসিপ্যালিটিতে খেতেন, তার রেগুলার কাস্টমার তারা, তো রেগুলার যখন খাবে একটা বিশ্বাসের ব্যাপার থেকে, শরীর স্বাস্থ্যের ব্যাপার থেকে, সেটা যদি কোয়ালিটি মেনটেন করে তারা রেগুলার খাবে। ক্যাপটিভ কাস্টমার চলে এসেছি তো তারাও এখন জানতে আসছে। ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাস্টমারটা ফিক্সড। আচ্ছা, হ্যাঁ, এখন হয়তো কিছুটা কমে যাবে, কিন্তু বেড়ে যাবে, আবার হয়তো দেখতে দেখতে বেড়ে যাবে, কারণ যেহেতু ওরা ওখানে রয়েছে, এবার ওখানে ঢুকছে, ওখানে কিছু ঢুকছে, এবার এখানেও কিছু ঢুকছে, আশা করি ওরা সব আস্তে আস্তে এখানে আসবে। এবং এখানে কিছু রানিং কাস্টমার পাবেন, এবং এই জায়গাটা সব থেকে ভালো জিটি রোডের উপরে, এবং তালডাঙ্গা এবং খাদিনা মোড়ের মাঝখানে যেহেতু, তাই জন্য রানিং কাস্টমার কিন্তু আপনারা অনেক বেশি পাবেন, তাই না? তো দিদি কি কি সামনে আমার একটা ইয়ে হচ্ছে ওইখানে, স্টেডিয়াম হচ্ছে, ও আচ্ছা, উল্টো দিকে এখানে স্টেডিয়ামেরও কাজ হচ্ছে, তো তখন এই আলোদির রান্নাঘর জলজল করবে, আশা করি আলোময় আলোকিত হয়ে উঠবে এই আলোদির রান্নাঘর। একদম সবসময় শুভেচ্ছা থাকবে। সবাইকে নিয়ে করতে পারি, চলে। দেখুন আমার খাবারগুলো বাহ, তো এখানে একটু দেখে নেবো, এখানে সব ভ্যারাইটিস খাবার রয়েছে। আমি এদিক থেকে শুরু করবো। পমফ্রেট মাছ, এটা পার পিস দাম কত দিদি? মাছ ভাত হচ্ছে 90 টাকা। না, শুধু মাছের দাম শুধু মাছ 45 টাকা। পমফ্রেটের সাইজ বেশ ভালো। পমফ্রেট মাছের কি এটা? সরষে, সরষে বাটা দিয়ে পমফ্রেট মাছ, দাম বললেন 50 টাকা, এক পিস 50 টাকা, আর ভাত দিয়ে হলে 90 টাকা। ওকে, ফাইন। এটা কি? এটা বাঁধাকপির তরকারি ভাতের সাথে। এটা দিদি দাম কত? মাছ ভাই, এটা ভাতের সাথে, এটা তো হবে না, এটা শুধু ভাতের সাথে। ও, এটা ভাতের সাথেই যাবে। আর ডিম, এটা ডিম কত? ডিমের কারি আছে 15 টাকা পিস, ভাত দিয়ে হচ্ছে 60 টাকা। ডিমের কারি 15 টাকা পিস, আর ভাত দিয়ে হলে 60 টাকা। আর এটা হচ্ছে কি? 80 টাকা এক পিস, মাছ দিয়ে বড় 80 টাকা, মাছ ভাত 80 টাকা, মাছ ভাত 80 টাকা। শুধু একটা মাছ নিলে 45 টাকা। ওকে, শুধু এক পিস মাছ, এই কালিয়াটা বেশ মানে টেম্পটিং বিষয়টা। 45 টাকা এক পিস, আর ভাতের সঙ্গে নিলে 80 টাকা দাম। মাছ ভাত 80 টাকা। সেই সঙ্গে কি সবজি টবজি থাকবে? ডাল, সবজি, শাক, ভাজা সব থাকবে। এই সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে 80 টাকা, বেশ রিজনেবল রেট। এটা কি দিদি? এটা পাবদা মাছ আছে, পাবদা মাছের পার পিস 80 টাকা। এটা 80 টাকা, ওইটা 50 টাকা পিস, 45 আর এক পিস 50 টাকা। ওকে, এটা কি? লোটে মাছ, লোটে মাছ ঝুরো। এটা দাম কত দিদি? এটা 45 টাকা, মাছ ভাত 80 টাকা। মাছ ভাত 80 টাকা, এক প্লেট 45 টাকা, লোটে মাছের ঝুরো। ফাইন। এটা কি দিদি? ওকে, এটা দাম কত? এটাও 45 টাকা, মানে বাটি, মানে 4-5 পিস দিয়ে বড় বড়, তো দিয়ে 45 টাকা। মাছ ভাত 80 টাকা, মাছ দিয়ে 80 টাকা। আর ভাতের সঙ্গে সব সবজি দিয়ে, এই চিংড়ি মাছ দিয়ে 80 টাকা। আর এটা কি দিদি? এটা ডাল, নরমাল ডাল। এটা কি মুগ ডাল? মসুর ডালও আছে। আর এটা ও, বাঁধাকপি হয়েছে। আর এটা কি শাক? কলমি শাক। আর বেগুন ভাজা রয়েছে। সেই সঙ্গে আমের চাটনি, আমের চাটনি রয়েছে। পেঁয়াজ, লেবু, লঙ্কা সব আছে। বাহ। তো দিদি ভাত মানে মাংস, মাটন হয় না? না, চিকেনটা হচ্ছে, মাটন খুব কম, মাঝে মাঝে হয়। এখানে চিকেনটা হচ্ছে। এই চিকেন ভাতের দাম কত? 80 টাকা। চিকেন ভাতও 80 টাকা দেখেছেন তো, এক পিস দিয়ে 80 টাকা। এক পিস, লেগ পিসটা বেশ বড়। আর 2 পিস দিয়ে 120 টাকা। ফাটাফাটি, অসাধারণ। বিশেষ করে প্রাইস আপনারা খুব কম রেখেছেন, লাভ বেশি না রেখে সেলের উপরে বোধহয় বেশি কনসেন্ট্রেট করছেন, আর দিদি রান্না করছেন। তো এখানে একটা ইউজ করা হচ্ছে। একদিন দিদি আছেন, আজকে শরীর খারাপ মনে আসেননি, আমি আছি, আমিও করি মাঝে মাঝে রান্না, সব আমারই সব কিছু মিলেমিশে নিয়ে করতে হয়, ওদেরও সংসারটা চলে যেন। একদম একদম। তো এখানে বুঝতেই পারলেন কি কি রান্না হয়েছে, এবং মহিলারা যেহেতু করছেন, এখানকার টেস্ট এবং রেগুলার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এনারা খুব আন্তরিকতার সঙ্গে এই কাজটি করেন। এবং এখানে যে ভাত করা হয়েছে, এটা কি চাল দিদি? বাসমতি চাল। বাসমতি চালের ভাত আর কি, বেশ সরু লম্বা দানা, বেশ ভালো। এবং এই খাবার দাবার সব ঢাকা দিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, আমাকে দেখানোর জন্য খোলা হয়েছে। এই হচ্ছে বিষয়। তো আলোদি, আপনাদের সঙ্গে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল। আগামী দিনে বললাম না, এই রেস্টুরেন্ট আরো আলোময় হোক, আরো বাড়ুক। এখানে ব্রেকফাস্ট তুলতে আমি কখনো আসবো, আপনারা নিশ্চয়ই শুরু করবেন। এবং ডিনারও চাই, আপনারা যেহেতু লোকাল, আপনারা ডিনারও ব্যবস্থা করবেন। সদ্য ওপেন হয়েছে, তো আগামী দিনে আরো বড় হোক, ভালো হোক। আর যারাই তালডাঙ্গাতে, হুগলি জেলায় তালডাঙ্গা থেকে খাদিনা মোড় জিটি রোডের ওপর দিয়ে যাবেন, একবার হলেও আলোদিকে এখানে দাঁড়াবেন।
এখানে একদম রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আলাদি এখানে দাঁড়িয়ে মানে কি বলবো, রান্না খেলে একবার আর দ্বিতীয়বার বলতে লাগবে না যে দিদিভাই রান্না এখানে সব আসবে খেতে। একদম আলাদির গ্যারান্টি, রান্না একবার খেলে বারবার খেতে হবে, তাই তো? একদম একদম। তো বেবিরি থ্যাংক ইউ এবং আলোদিকে থ্যাংক ইউ। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে, ভালো থাকবেন অবশ্যই। হ্যাঁ দিদি, আমাদের এখানে যাতে খদ্দেরটা ওনার খুব অসহায় তো হ্যাঁ না না অবশ্যই মানুষজন এখানে আসবে। তো এখানে চিকেন রান্না হচ্ছে, দেখা যাচ্ছে একদম গরম গরম চিকেন। ও ফাটাফাটি। চলো, তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওয়ে। এরকম উদ্যোগ, এরকম রেস্টুরেন্ট আমি রাস্তার ধারে বিভিন্ন জায়গায় তুলে ধরার চেষ্টা করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ দিদি, পৌরসভাতে আমার দিদির যে লোক আছেন, যে মমতা দিদি জানি, হ্যাঁ। ওনার একদিন যে লোক ছিল আমার ওই ক্যান্টিনে খেয়েছে, এই রান্নাই খেয়ে দিয়ে বলেছে দিদি আপনাদের মধ্যে রান্না খুব কম আমরা খেয়েছি আচ্ছা। খেলাম সব বলে এসছে পৌরসভা, তখন আমি ছিলাম। বা উনি বলতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আলাদির হাতে রান্না খেয়েছে, হ্যাঁ। সে প্রশংসাও করেছে, ভালো বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ভালো বলেছে। বলেছে যে খুব রান্না খুব ভালো খুব বলেছে। ভালো লাগলো, সব কিছুটাই। বাহ। আমার দইও থাকে, টক দই মিষ্টি, যখন যেরকম শীতকাল আসে সব মিষ্টি থাকে। থাকবে, বড়া হয়, মানে ভ্যারাইটিস বড়া হয়। হ্যাঁ বেগুনি হবে শীতকালে আরেকটু বেশি মেনু হয় মোস্ট প্রবাবলি, তাই না? তো দিদি থ্যাংক ইউ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বেবিদি থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে। তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।